সকাল সকাল আমরা সবাই এসে লঞ্চ ঘাটে উপস্থিত হয়েছি পূবালী ব্যাংক কর্তৃক আয়োজিত পিকনিকে। তো এখানে ঢাকা দক্ষিণের সমস্ত স্টাফ এবং তাদের ফ্যামিলি সহ পিকনিকের আয়োজন করা হয়েছে। এই লঞ্চটিতে আমরা যাব। তো এই যে লঞ্চ খুব সুন্দর করে সাজানো হয়েছে। লঞ্চের গন্তব্য হচ্ছে চাঁদপুর। তো চাঁদপুর পর্যন্তই যাওয়া হবে। আর এখানে একে একে সবাই উপস্থিত হচ্ছে। ভিডিওটি ছিল গতকালের, সময়ের অভাবে আপলোড করতে পারিনি। আর বাচ্চারা তো লঞ্চে উঠে অনেক বেশি খুশি, তাকে সব কিছু দেখছে। লঞ্চ ভ্রমণ সত্যি অনেক আনন্দের। আর বাস জার্নি তো আমরা একদমই পছন্দ করি না। বাচ্চারা বাসে উঠলেই অসুস্থ হয়ে পড়ে। তো এখানে সবাই আমরা নাস্তার জন্য ওয়েট করছি। তো অনেকটা সময় হয়েছে। আর অনেক সকালে ওঠার কারণে বাচ্চাদেরও ক্ষুধা পেয়েছে, তাই সবাই টেবিলে বসে অপেক্ষা করছে। আর এই সুযোগে দুইজনে একটু ছবি তুলে নিচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছে। মেয়ের অবস্থাটি দেখুন কি ভাব। তো এই যে হচ্ছে রায়ান ঘুমের জন্য ঝিমাচ্ছে অনেক সকালে ওঠার কারণে। তো এই নাস্তা এসে গেছে। নাস্তায় ছিল হচ্ছে খিচুড়ির সাথে ডিম ভুনা। খিচুড়িটা অনেক মজা হয়েছে। আর আমার দুই পাশে ছিল দুই বাচ্চা, আমি তাদেরকে খাইয়ে দিচ্ছি। একবার রায়ানকে খাওয়াচ্ছি, একবার রোমাইসাকে খাওয়াচ্ছি, তারপরে আমি খাই। এভাবেই চলে, দুজনকেই খাইয়ে দিতে হয়। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু উপরে উঠছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, একটু খোলা ছাদের মতো। তো এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর বাচ্চারা ভীষণ আনন্দ করছে। ওদের লঞ্চ ভ্রমণ এটাই ছিল প্রথম, আগে কখনো লঞ্চেই উঠাইনি। আর আমার ভয়ই লাগে, আমি সব সময় ওদের চোখে চোখে রাখছি, কারণ এখানে যে উকি দিতে যে পানি দেখতে যে পড়ে না যায়, এই ধরনের ভয় সব সময় কাজ করছে। তো সব সময় ওদের চোখে চোখে রাখতে রাখতেই আমার দিন শেষ হয়ে গিয়েছিল। বাচ্চা নিয়ে বের হলেই চিন্তা হয়। বাবার সাথে সব কিছু দেখছে দুজনে মিলে। আর এখনও আমরা ঢাকার খুব দূরে যাইনি, কারণ পানির কালার দেখেই বোঝা যাচ্ছে এখনও কালো পানি আছে। তো অনেক দূর পর্যন্ত এইরকম কালো পানি দেখা গিয়েছে। লঞ্চে যাওয়ার কারণে বুঝতে পারলাম যে কত দূর পর্যন্ত এরকম কালো পানি। কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদের আনন্দ দেখা। তো ওদের আনন্দ দেখে নিজেদেরই আনন্দ লাগে। আমরা যা করি সব কিছু বাচ্চাদের জন্য। প্রত্যেকটা মানুষই এমন।